আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সৃষ্টিকর্তার মতে তোমরা অনেক বেশি ভালো আছো। তো আজকের যে রেকর্ডিং এ আমরা আলোচনা করব যে তোমাদের বিগত বছরে যে অন্যান্য মৌলিক যে বিষয়গুলো রয়েছে, অর্থাৎ যুক্তিবিদ্যা, দর্শন বা এই বিষয়গুলো থেকে কি ধরনের প্রশ্ন এসে থাকে। তো আমরা দেখি যে এডমিশন টেস্টে কি ধরনের প্রশ্ন আসছে এই বিষয়গুলো থেকে। তো তোমাদের কিন্তু মৌলিক বিষয়গুলো গুচ্ছতেও আসে, অন্যান্য জায়গায় আসে। তো দেখো, মৌলিক দর্শন শাস্ত্র হিসেবে বিবেচনা করে কোনটিকে? তো এটা একটা যুক্তিবিদ্যার প্রশ্ন। এটা হচ্ছে অধিবিদ্যা। অধিবিদ্যার অন্তর্ভুক্ত হচ্ছে যুক্তিবিদ্যা। যুক্তিবিদ্যার তিনটা ভাগের মধ্যে একটা ভাগ হচ্ছে অধিবিদ্যা, নীতিবিদ্যা, যুক্তিবিদ্যা। তো অধিবিদ্যা কিন্তু উত্তর। তারপর হচ্ছে আমরা যদি দেখি কোন ব্যক্তি একাধারে গণিতবিদ, দার্শনিক, সাহিত্যিক ছিলেন, সেই ভদ্রলোক হচ্ছে আলফ্রেড রাসেল। রাসেল বার্টন রাসেল। লাওসে কে ছিল? একজন হচ্ছে দার্শনিক ও কবি। তারপর হচ্ছে আধুনিক দর্শনের জনক কে? আধুনিক দর্শন হচ্ছে রেনে ডেকার্ট। তার একটা কথা আছে, আই থিঙ্ক দেয়ারফর আই এম। আমি চিন্তা করি তাই আমি, তাই না? আমি চিন্তা না করলে কিন্তু আমি ছিলাম না, আমি নাই। তো এইরকম। তা আমি চিন্তা করি যে আই ড্রিম দেয়ারফর আই এম। আমরা স্বপ্ন দেখি, এই জন্য আমরা মানুষ, তাই না? গরু কিন্তু স্বপ্ন দেখে না, সকালে ওইটা বলে না হাম্বা আমি একটা স্বপ্ন দেখছি, তাই না? তো এই যে এই চিন্তা চেতনার জনক, এটা হচ্ছে ডেকার্ট। প্রখ্যাত দার্শনিক ইবনে খালদুন যে দেশে, তিনি ছিলেন, ইবনে খালদুন ছিলেন, আমরা যদি যতদূর জানি সেটা হচ্ছে তিউনিসিয়ার। ইবনে খালদুন ছিলেন তিউনিসিয়ার, এক্সকিউজ মি। তো তিউনিসিয়াতে তিনি, তার বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে আল মুকাদ্দিমা। আল মুকাদ্দিমা। আল মুকাদ্দিমা। তারপর হচ্ছে মুয়াল্লিম আল সানি বলা হয় কোন কোন দার্শনিককে? এটা হচ্ছে আল ফারাবি, তাকে কিন্তু মুয়াল্লিম আল সানি বলা হয়। আর এটা কিন্তু আসছে কোত্থেকে? এটা আসছে হচ্ছে তোমার ইসলামের ইতিহাস ও সংস্কৃতির বিষয় থেকে। ইমানুয়েল কান্ট কোন দেশে জন্মেছিলেন? এটা হচ্ছে প্রুশিয়া। প্রুশিয়াটা অনেকটা তোমার রাশিয়ার কাছাকাছি ছিল। তো রাশিয়াতে অবশ্য রাশিয়ার শহরের কালিনিনগ্রাদের কাছে, মানে জার্মান পরিবারে জন্মগ্রহণ করছে। অর্থাৎ রাশিয়ান শহর কালিনিনগ্রাদ থেকে 1946 সালে লুথারান মিশনে প্রুশিয়ান জার্মান পরিবারে জন্মগ্রহণ করছে, কিন্তু রাশিয়াতে জন্মগ্রহণ করছে। বার্টন রাসেল ওয়াজ এ ব্রিটিশ ফিলোসফার, বার্টন রাসেল। তারপর হচ্ছে দার্শনিক হেগেল কোন দেশে জন্মগ্রহণ করেছেন? দার্শনিক হেগেল জন্মগ্রহণ করেছিলেন, আমরা সাধারণত জানি, তিনি হচ্ছে জার্মানিতে জন্মগ্রহণ করেছেন। হেগেল জন্মগ্রহণ করেছিলেন জার্মানিতে। সো এটা হচ্ছে তোমাদের একটা বিষয়। সো এইভাবে মৌলিক বিষয়ের যে ছোট ছোট বিষয়গুলো তোমাদেরকে পড়ে ফেলা উচিত, কারণ এইগুলো থেকেও তোমাদের প্রশ্ন আসে। ধরো যুক্তিবিদ্যা, ইসলামের ইতিহাস, সংস্কৃতি, তারপরে ভূগোল, তারপর হচ্ছে তোমার সমাজ বিজ্ঞান, তারপর সমাজকর্ম, তারপর হচ্ছে তোমার মনোবিজ্ঞান। এই বিষয়গুলো থেকে তোমাদের বেসিক যে বিষয়গুলো রয়েছে, কে কার জনক, অ্যাটলিস্ট এই জনকটা পড়ে গেলেও তোমার 2-3টা প্রশ্ন কমন আসার কথা। তো আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে ইনশাল্লাহ। তো সবাই ভালো করে পড়াশোনা করো। দেখা হবে বিজয়। টাটা।